এই শিল্পটা যদি ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক অসহায় হয়ে যাবে। আর আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়ে এই চাকে ধ্বংস করতে চাওয়া হচ্ছে মাননীয় স্পিকার, তখন কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ থেকে 1000 টাকা করে চা কিনে খাবো। প্রায় 200টি উপরে চা বাগান রয়েছে। যে শিল্পটা আজকে এমন একটা হুমকির মুখে পড়েছে, এখন সিসিইউতে আছে, আইসিইউতে চলে যাওয়ার সম্ভাবনা ধ্বংসের একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মাননীয় স্পিকার, আমি এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা আমার এলাকার কোনো বিষয় নয় মাননীয় স্পিকার। এটা বাংলাদেশের একটি জাতীয় সমস্যা এবং একটা শিল্পকে রক্ষা করার বিষয় নিয়ে। তাই আমি বিনয়ের সাথে আবারও বলছি, আমাকে 2 মিনিট সময় এক্সটেনশন করে দিবেন মাননীয় স্পিকার। সেটা হলো মাননীয় স্পিকার, বাংলাদেশের চা শিল্পকে রক্ষা করার জন্য আমি আজকে এই মহান সংসদে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে প্রায় 200টি উপরে চা বাগান রয়েছে। যে শিল্পটা আজকে এমন একটা হুমকির মুখে পড়েছে, আমরা যদি মেডিকেলের ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি মাননীয় স্পিকার, এটা এখন সিসিইউতে আছে। যদি এই বছর এটাকে কোনো সমাধানযোগ্য না করা হয়, তাহলে মাননীয় স্পিকার এটা আইসিইউতে চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী বছর। আমাদের এই দেশে আমাদের চিংড়ি চলে গেছে, আমাদের পাট শিল্পকে ষড়যন্ত্র করে ধ্বংস করা হয়েছে, আমাদের চামড়াকে ধ্বংস করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে এতিমখানায়ও ঈদের সময় এতিমখানাতে যদি বলা হয় চামড়াগুলো নিয়ে যাওয়ার জন্য, তারা বলে রিক্সা দিয়ে পাঠিয়ে দেন, আমরা নিয়ে এসে যেতে পারবো না। আর শেষ পর্যায়ে আমাদের এই চা শিল্পটাকে মাননীয় স্পিকার ধ্বংসের একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সেটার বিষয়টা হলো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। বাংলাদেশের চা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এই চা তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালস গুলো মাননীয় স্পিকার, যা সারের দরকার হয়, কীটনাশকের দরকার হয়, এই দ্রব্যগুলোর মূল্য কোনো কোনো ক্ষেত্রে 300 থেকে 500% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু চা শিল্পের একটি পয়সাও দাম গত 10 বছরে বৃদ্ধি করা হয় নাই। এদিকে চা শ্রমিকের মজুরি নিয়ে অনেকে কথা বলেছেন, কিন্তু এটার একমাত্র সমাধান হলো মাননীয় স্পিকার, এই চা শ্রমিকদের মজুরিটা যদি আমাদের বৃদ্ধি করতে হয়, তাহলে চা শিল্পের দামটা, চা উৎপাদিত চায়ের দামটা যদি একটু বৃদ্ধি করে কোনো ফিক্সড করা সম্ভব হয়, তাহলে সেখান থেকে কিন্তু এই চা শিল্পটা রক্ষা করা সম্ভব হবে। এই ব্যাপারে বাংলাদেশ জাতীয় সংসদে আমি সকলের সহযোগিতা কামনা করে আপনার নেতৃত্বে মাননীয় স্পিকার, এই শিল্পটার টোটাল ভ্যালুয়েশন যদি করা হয় বাংলাদেশের সব চা বাগানের, সেটা লক্ষ কোটির উপরে হবে মাননীয় স্পিকার। আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী এখানে নাই, অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি দয়া করে বলবো এই শিল্পটাকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে আপনার নেতৃত্বে একটি বৃহৎ ব্যবস্থা করে উৎপাদিত চায়ের অকশনে যে প্রাইসটা এখন 250 টাকার মতো আছে, সেইটাকে কিভাবে মাননীয় স্পিকার 400 টাকায় যদি উন্নত করা হয়, আমরা বেশি কিছু চাচ্ছি না, তাহলে সেটার থেকে শ্রমিকের মজুরিও দেওয়া যাবে এবং চা শিল্পটা রক্ষার একটা সম্ভাবনা আছে। মাননীয় স্পিকার, এই ব্যাপারে 2 মিনিট সময় বাড়িয়ে দেন, 2 মিনিট। মাননীয় স্পিকার, এই শিল্পটা যদি ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক অসহায় হয়ে যাবে। আর আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়ে এই চাকে ধ্বংস করতে চাওয়া হচ্ছে মাননীয় স্পিকার, তখন কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ থেকে 1000 টাকা করে চা কিনে খাবো, তখন কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। এর জন্য এ ব্যাপারে মাননীয় জাতীয় সংসদ সদস্যদের নেতৃত্বে, আপনার নেতৃত্বে একটি বিশেষ কমিটি করে এই ব্যাপারটা সলিউশন করার জন্য প্রার্থনা করছি মাননীয় স্পিকার।